একজনে খালি দেন মাসিক ভাড়া 1000 টাকা, আর একজনে মাসিক ভাড়া 1000 টাকা দেওয়ার বাদে মাঝে মাঝে মাছও দেন। এগুন কিন্তু তান দেওয়া জরুরি নাই। মাছ দেন, তরি তরকারি দেন নানি। ওখন আপনারা রায় দেউকা আমার কথা বুঝেন যদিন ই দইয় বাড়া টিয়ার উপরে কোনজনের উপরে আপনি কুশ বেশি? সকল একমত নি? হ্যাঁ, বছর 2-1 ফুরার বাদে কইবা হবা 1000 টাকা দেওরা, তুমি অন্য বাসা দেখো, আর ই বাড়ি কেন আমার হো বেটারে দিলেইতাম। ই খোয়াটা আপনার উচিত হইব না অনুচিত হইব? উচিত হইব উমরমে বাড়ার সমান, কিন্তু হিবেটায় আমারে 1000 টাকি আরও বহুত বেশি টাকা দিলায়, মাছ দে বালা বালা বাসিয়া, তারি তরকারি আনিয়া দে, মাঝে মাঝে খাটল ধরলে একটা খাটল দে, এর বাদে খোলা চড়ি আইলে একটা চড়ি দে আনিয়া, আর এইন খালি দেন মাতলা না। সুতরাং খালি বাড়া যেইন দেন এনতা কি অতিরিক্ত যেইন দেন হে নুফরে মন ভালো হইব না? কিতা একমত নি? ভালো হইব না নি? ও যে অতিরিক্ত দিলা, মাছ দিলা, তরকারি দিলা, আরও ভ্যারাইটিস জিনিস দিলা, একদিন বেটা গীতা করছে গুড়ি কুটিয়া কতটা ফিটিয়া হরিয়া নিয়া কতটা মালিকরে দিছে, আপনি খুশ হইবা না বেজার হইবা? এমন খুশ হইতে পারেন যদি উষা মনের মানুষ হইতে কইবা বাবা তোমার মাসিক ভাড়া যে 1000 টাকা ইগুনার তুমি দিও না, হইতে তো পারেন খুশ করিলে মালিক রে। তে ভাড়াটিয়া 2 জন, মালিক 1 জন, এখন ই মালিকর মনটা খে বেশি যুগাইছে এখুকা দেড়ি দেওরায়। আমরা নমাজ পড়লাম 5 ওয়াক্ত, আর নফল যেটা এটা হইল হৌ বাড়াটিয়া দেড়ি দেওরার অতিরিক্ত। নফলর মানা অতিরিক্ত বা দেড়ি আমরার বাসায় হই, বুঝছেন নি কথা? আচ্ছা, কোনো উজোর আছে নি আমরার ওখন নফল 2 রেখাত পড়তে অসুবিধা আছিল নি? মাগরিবের নমাজের লগে লাগাইল নাই নি 2 রেখাত? 5-এর লগে 2 রেখাত আছে তো, কিন্তু আমরা মাতুকা বেশিরভাগ মানছে ফড়িনি। ও একটা মিসাল দিলাম আপনার, আর ও বাড়াটিয়ার উপরে জেলা হি বেটায় তার নির্ধারিত মাসিক 1000 টাকা বাড়া দে, এই দেই 1000, কিন্তু দেওয়ার বাদে আরও নফল দে তান্ডে বহুতটা। ই নফল দেওয়ার কারণে মালিকর মন খার উপরে খুশ, হেন উপরে খুশ নাই নি? তা যারা নফল ফড়ইন এরার উপরে আল্লাহ খুশ বেশি। ওখন খুগা ছাড়তাম না ফড়তাম হলে হইরানি মরার বার্তা কি মনে হয়? জি, সামনে বছর মাথুকা আপনারা বাক্কা মানুষ দেখি আর মাথুকা তুড়া মাতিব, আমি ওলা গুলা গফ করমু শুরু করমু এখন থাকি। হ্যাঁ, তে আল্লাহরে হাজির নাজির জানিয়ে আমরা আল্লাহরে সাক্ষী রাখিয়া স্বীকার করলাম যে আইসটা কি উজোর হইলে ছাড়া যায়, কিন্তু বিনা উজোরে নফল আর নফল ফরবা লাগিয়ে আইছে, হিসাবও লাগিয়ে আইছে মনে কয়, আর ছাড়বা লাগিয়ে আইছে মাথুকা। আল্লাহ তৌফিক দান করুক, সবে হুকা আমিন। সমাজের সব মানুষ রাজাঙ্গুল নি, 100 মান নি, আঙ্গুল 5 আঙ্গুল। একজনরে আল্লাহ বানাইছেন কুটিপতি, আর একজনরে বানাইছেন ফতর ফকির। আসেন নিয়া না হুকা, একজন ফতর ফকির, একজনরে মালিক গিরস, আর আরেকজনরে বানাইছেন চাকর। এটা আল্লাহ করেন না নি? আপনার চকুর সামনে আছে নিলা, একজন মালিক আর একজন চাকর। চাকর যে বেটায় চাকরি করে গরিব হওয়ার কারণে কিতা করে চাকরি করে। আমি আপনার মাগরিবর বাদে তো ওয়াজ আরম্ভটা হইছে, পয়লা একটা প্রশ্ন করি, আর জানা থাকলে উত্তর না হইলে তো আমি কইমু।
পয়লা কত হইল মাগরিব বাদে আর কোনো অক্তর ফরজ 3 রাকাত আসেনি? জানা নাই মনে হয়। আনামাতি বই দিলে তো আমি কোনখান বুঝতাম, বুঝা গেল ডিফা লাগি গেছি, কোনটা বুঝবাইয়ান না। মাগরিবর ফরজ 3 রাকাত ছাড়া নমাজ তো 5 ওয়াক্ত নাইনি, আর 3 রাকাতই আসেনি। মাতুন যান নাই, প্রশ্ন জাগে না নি বলে মাগরিবর নমাজ সালাসা রাকাতিন 3 রাকাত কেন হইল? সালাসা মানে 3। সৌদি আরব যারা গেছেন তারা কইবা তাল্লাতা, সালাসারে কইন তাল্লাতা। কয় রাকাত ফরজ? 3 রাকাত। একদিন মনে প্রশ্ন জাগলো না নি, আমি একজন মুসলমান, যে মাগরিবর ফরজ 3 রাকাত হইল কেনে? আচ্ছা না জাগেতে আইস তো প্রশ্ন আইসে নি মনো, হোক মাগরিবর নমাজ কয় রাকাত ফরজ? সেনে 3 রাকাত হইল। যে কোনো ঘটনার পিছনে একটা কারণ মাতলা না, হেসে একজোড়া তৈ আপনারা বুঝলে মাত্তা করি, আর না বুঝলে তো নাই। হ্যাঁ, যে কোনো ঘটনার পিছনে নিশ্চয় একটা কারণ আছে। খোকা, যে কোনো ঘটনার পিছনে একটা, মাগরিবর ফরজ 3 রাকাত হওয়ার পিছনে একটা কারণ আছে। খোকা চাই আমি কিতা কইছি? বাড়িতে হইতে পারবানি? মাগরিবর ফরজ কয় রাকাত ওয়ার পিছনে একটা কারণ হইল, আইয়ুব আলাইহিস সালাম নাম উঞ্চিন হলে 1,24,000 নবীর মাঝের একজন হজরত হকলে কইছেন না? আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের আসলা 12 ফুয়া, এক মাদ্রি 2 জন, একজনের নাম ইউসুফ আর একজনের নাম বনিয়ামিন। ও 2 জন এক মাদ্রি, আর এই 10 জন এক মাদ্রগরর। একদিন ইউসুফে কুয়াফে দেখলা কুরআন শরীফও আছে, কুয়াফ কইরে আল্লাহ কুরআন শরীফও, রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফে আইয়া বাফর গেছে কইরা, বাফকে ইয়াকুব, হুকালে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আইয়া কইরা স্বপ্ন দেখছেন কে? বলে দেখলাম আসমানোর তেরা আর সান সুরুজে আমারে সজ্জা করে। বাফে মুখ দরিয়া কইলা, রে ফুত খবরদার আর মুখটা কি বার করিও না। বুঝিলছেন তো বাপে, বাপ নবী নাইনি? বুঝিলিছেন আমার ভুয়া ভবিষ্যতে নবী হইবা। আর আল্লাহর সৃষ্টির মাঝে মোহাম্মদুর রসুল্লাহ বাদে ইউসুফ তাকে বেশি সুন্দর আর কোনো মানুষ নাই। শেষ পর্যন্ত আপনারা ইতিহাস জানা আছে, হৌ দশবাইয়ে বাফরে সাল্লা দিয়া শিকার লইয়া দাইতা হইয়া আর নিচন গিয়ে নিয়া আর খানো পাল্লাইছন। কিছু মানুষে মাতলা না, মানুষও খোঁজন এর মাঝে 2 দল হয়ে যাইতা, আমি খোদল কোন দল হইতাম? হ্যাঁ, খানো পাল্লাইছন, গাড়াত ফালাইছন। যাই হোক, ইটা ফালাইছন আর ইটা খররা যেন ইটা দেখ রাখে হলে হুকা কুয়াত তো ফালাই দিলা। কুয়াত ফালানির বাদে দীর্ঘ 40 বৎসর ইউসুফর বিচ্ছেদ বেতায় ইয়াকুব নবিয়ে খুব খান্দিলা। কত বছর হলে হুকা? 40 বছর দিনে রাইতে খানতে খানতে তান দইও নয়ন গেছে কি। খার 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 ইউসুফ নি কত বছর কাঁদছেন? আল্লাহর হুকুম হয়েছে 40 বছর বাদে ইউসুফর গেছটা কি একজন বাহক আইসেন, আর ইউসুফে তান ফিন্নর গা মুড়া কাপড় ও বাহকটান দিয়া কইছেন, আমার ও কাপড়টা নিয়ে আমার বাবা আইয়ুব আলাইহিস সালামের হাত দিবাই, আর দিয়া কইবাই আমি দিছি, আর ওখান দিয়া তান চকুত গোসা মারতা।
কাপড় দিয়ে চকুত গোসা মারলে চোখ যায় না, চোখ যায়। কিন্তু কোনো কোনো মানুষের কথায় যদি গোসা মারইতে আয়, ইসু আলাইহিসসালামে জানেন যেন বাপ আন্দ হয়ে গেছেন, ও তান গা মূলা কাপড় দিছেন, আর এজন কাশি দিয়ে এজন বাহকে লইয়া গেছেন, গিয়া কইছেন আপনার ফুয়া ইউসুফর গা মূলা কাপড় দিছেন, দিয়া কইছেন আপনার চকুত লাগাইতা। তাই চকুত না লাগাইয়া ফয়লা নাকো লাগাইছেন, খোকা কিতা লাগি গ্রান লইতা হরি। আহা, এর নাম মার বাপ, বুঝলানি? বাচ্চার গা মুড়া কাপড় গন্ধ তার কাছে, মার গেছে গন্ধ নাই, ই মেশকে আম্বর থাকি আরো বেশি খুশবু হয়। এর নাম মা। মাত বুঝুন না? যেমনে নিয়া দিছে বেটা, লইছই না তো লইয়া তাইন খোফা চকুত গোসা মারবার আগে নাকো লাগাইয়া কিতা করছইন? মাতু গাতে টান মারছইন নানি? টান মারার বাদে চকুত মারছইন গোসা, দুইয়ে চোখ খুলি গেছে। চোখ কুলার বাদে যে বেটা লইয়া আইছে, ও গুড়ে ধরছইন আঞ্জা হরি, দরিয়া হইন তোমারে ছাড়তাম নাই, লেখানে বলে তোমার মাঝে আমার ইসুর গেরান ভাইয়ার বলে, আচ্ছা খৌকা আমি আপনার ছাড়ই না যান দরৌকা আর খৌকা বলে পয়লা নম্বর খো, আমি যেটা প্রশ্ন করি উত্তর দেও, মনোযোগ দি হুন্ডাইন না, উফরর কান্দি হুন্ডা। হ্যাঁ, মসজিদর ফুরকির গাটর রিঙ্গ বইছেন মুরব্বী 3-4 জন, আর ওবাই দি গরুয়ে গুয়েছে, খরো ইয়া মালিক ইয়া জিকাইল, চাচা আমার ওবাই একটা গরু যাইতে যাচ্ছ নি, সামলার চৌকে যাচ্ছে, কিন্তু দিল দি ওখন অগলে কইরা না বা খেয়াল করছি না, ওই নিলা হুকা, ওই নি, ওই না, ওই নি। তে আপনারা দিল দি শুনুন না, তে আমার এই কথা উদাহরণ আমার হেরান হরাইয়া লাভ নাই। দিল দি উন্ডানি অন্তাই গিয়া বাড়িত গরম মারতে পারবানি, হর বাড়ি গিয়া হইতে পারবানি, তে ঠিক আছে। হইলা 1 নম্বর প্রশ্ন, ফুয়ার গা মুড়া কাপড় চকুত লাগানির কারণে তান 1 নম্বর লাভ হইছে, কিতে হইছে? চোখ পাল্ল হইছে, 1 লাভ। ও 1 লাভ হওয়ার কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করছেন, 1 রাকাত নমাজ শুক্রিয়া নমাজ পড়ছেন। কিতার দায় 2 নম্বরে জিজ্ঞাইছেন আমার ফুয়া জিতা আছেন না মরা? মরার সময় তো উচলের সময় খাবার খুলুন না নি, ও জিজ্ঞাইছেন ফুয়া জিতা না মরা? ও কইছেন না, তাই জিতা আছেন। ফুয়া জিতাও নিয়া বাপ খুশ হইবা না বেজার হইবা? 1 নম্বর লাভ হইছে ইয়াকুব আলাইহিস সালামর 40 বছর খানতে খানতেও আন্দা আসলা, আর ইউসুফ ফুয়ার ব্যবহৃত কাপড় গা মুড়া কাপড় দিয়ে গোসা মারা খিতে হইছে, খুলি গেছে। এখন আগে যে পরিমাণ দেখতা এর চেয়ে 10 গুণ বেশি দেখুন। দেখরা নিতামসা 1। 2 নম্বর প্রশ্ন করছেন আমার ফুয়াগু জিতা না মারা গেছে বা? খবরিয়া কইছেন গীতা জুড়ে কোকা, ওখান বাপ বেজার হইবা না খুশ হইবা? কইছেন আলহামদুলিল্লাহ হোকা। আর রাখাত শুক্রিয়ার নামাজ পড়ছেন আমার ফুয়াগু যে জিতা, আল্লাহ খবর শুনাইলা, খরাখাত হইল। 3 নম্বর প্রশ্ন করছেন ওবা আমার ফুয়া আমার ধর্মত আছে না ই ধর্ম বদলিয়া অন্য কোনো ধর্মত হইলেন না? মাত বুঝলেন না? ও ধর্মত আমার ধর্মত আসন না অন্য ধর্মত? বলে জি না, আপনার ধর্মত ইব্রাহিম ধর্মত আসন। ফরছেন আরো রাখাত ধর্ম যে বদলাইছেন না। আজকাল তো এবারে দেখো কা বাপ মরি গেছে নখন ফুয়া বুকুতাত বান্ধে ওলা করেননি 14 সিঁড়িরে দুজহ দিয়া, আর হে বলে ব্যস্ত যার গিয়া 14 সিঁড়ি ব্যস্ত যাইবা, হে তাহার নাম যাইব। মাত বুঝুন না? এটা মাতিবার সময় নাই এখন। আমরা মুসলমান হয়েছি সাজুল সাহেব বাদ থাকি নাইনি। আল্লাহর কাছে গীতা আল্লাহ শর্ট আসিল নি, এজন নবী সিলেট দিতা বা বাংলাদেশও দিতা দিছেন না, সেনে নাইবে নবী দিয়া নাইবে রসুল দিয়া সিলেটর মাইনসরে বাংলাদেশের মাইনসরে মুসলমান বানাইতা।
তে আমরা মুসলমান হয়েছি কোন দিন থাকি? বাদ থাকি। সাজুলাল সাহেব জেলা নমাজ পড়া শিখাইছে নলা আমরা মাতলা না জুড়ে মাতুকা জুয়ান যারা এরা মাথবা জুড়ে মুরব্বী হলের মাথাইয়েন না। সাজুলাল সাহেব শিখাইছেন না নি? কুরআন শরীফ নাই নো খান দেখলা মানে আস্তা কুরআন শরীফ তুকাইয়া নমাজ কিলা কোন নিয়মে ফড়িতায় ই নিয়ম কুরআন শরীফও নাই, অথচ এইখানে আল্লাহর কালাম। মাত পুচ্ছুন না, নমাজ পড়ার নিয়ম কুরআনও আসেনি না। নমাজর কথা আছে, নমাজর কথা আছে আকিমিস সালাতা ওয়াতুজ 82 জায়গাত আছে, নমাজের লগে জোহাতর কথা আছে। কিন্তু নেশাব কত হইলে জহাত দিতায় ই পদ্ধতি কুরআনের মাঝে মাথুকা আকিমিস সালাত নমাজ কায়েম করতায় কিলা নমাজ পড়তায় আস্তা কুরআনের মাঝে নাই। মাত বুঝুন না। নমাজ হোক আছে কিটা নমাজ শব্দটা কুরআন শরীফে আসেনি। এখন মেসেজ হইতে পারবা রোজা ওই এক মাস বাদ দেয়ার আসেনি কুরআন শরীফও। ওখানে বেটায় কই বলে নমাজ রোজা ইটা কুরআনও নাই, মানতাম নাই। বেটার কথা তো আসা মাত বুঝুন না নি বলে নমাজ নাই, নমাজিগো ফার্সি রোজাইগো ফার্সি বা উর্দুতে ব্যবহার করা হয়, কিন্তু এগুন তোর আরবি শব্দ সালাত সৌম বা সিয়াম কুরআনও বড়া আছে। সুবহানাল্লাহ। নাস্তিকে তো ওটা দিয়া গুমরা করতো স্যার। কুরআন শরীফের 30 পারার ভিতরে নমাজ পড়ার পদ্ধতি নাই। 82 জায়গাতে আছে কিটা আকিমিস সালাত নমাজ কায়েম করো হোকা নমাজ সাহাবী হলে গিয়া জিজ্ঞাসা হুজুর নমাজ কায়েম করতাম কিলা, নমাজ পড়ার নিয়ম তো 30 পারা আতাইয়া দেখিলাম নাই, আসেনি। ও লাগবো এখন নবীর দরকার, ও নবী ওইরা বইস তো মুআল্লিমান আমারে উস্তাদ হরিয়া ফাটাই লইছে, সুতরাং ও সাহাবী হল তোমরা নমাজ কিলা পড়িতা ইকান কুরআনও আল্লাহ না দিয়া আমারে এখতিয়ার দিলেইছেন, দিয়া কইছেন আমি দেখাইয়া দিতাম, তোমরা দেখো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারী শরীফে আছে। আমি কিলা পড়ি তোমরা দেখো, আর জেলা পড়িয়ার ওলা তোমরা নমাজ পড়িও হোক। সুবহানাল্লাহ। মাত পুচ্ছেননি। ও নমাজ লইয়া শাহজালাল সাহেব ইয়ামন থাকি আইছেন সিলেট, শিখাইছেন নি আমরা রে, আমরা জেলা পড়িয়ার ওলা নাইনি মাতুকা হলে এই নমাজ নবীর নমাজ হোকা, এই নমাজ না। আর বেটিনটা হাত পান্তাও নতারার ঠিক আছে, মাত বুঝেন নানি বেটায় বান্দিল চাই নিও নো তো দেন এখন বিদেশ থেকে আইসি আইয়া নো হাত বান্ধে বলে আস্তা মিডিল ইস্ট ওলা বান্ধি রে, আস্তা দুনিয়া দিন ফায়খানা খাইলেন তুমিও দলিল দিয়া খাইবাই আচ্ছা যাও কিতা মাত কেন না সময় যার গিয়া আমি যখন কইতাম কইলাই তখন কয়টা নমাজ কয় রাখাত পড়ছইন? 3 রাকাত। কয় কারণে? চোখ কুলছে এক কারণ, জিতা আসইন ফুয়া এক কারণ, এর বাদে আমার ধর্মর উপরে আসইন ধর্ম বদলিছইন না হটইল। ও 3 কারণে শুক্রিয়ার নমাজ পড়িছিলা 3 রাকাত। এই 3 রাকাত শুক্রিয়ার নমাজ ইয়াকুব নবিয়ে পড়ায় দেখছইন শেখুকা আমার লগে মাতুকা হলে মাতুকা আল্লাহ দেখি আল্লাহর পছন্দ লাগি গেছে। ও আল্লাহ কইলা যে ও ইয়াকুব তোমার নমাজ তো আমার বড় পছন্দ লাগছে, আল্লাহর পছন্দ লাগি গেলে গান বেকার ফেলাইনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ও গত চান্দ আইস তো সাবানোর চান 2 তারিখ হইছে নানি, গত চান গেল মেরাজন নাইনি, মেরাজন ইয়া নবীরে জানাইয়া দিলা বুঝছেন নি বলে আপনার উম্মত রে আমি ইয়াকুব আলাইহিস সালামর শুকরিয়ার নমাজ 3 রাকাত আমার পছন্দ লাগছে আর বড় বালা লাগছে, আপনার উম্মতের উপরে আমি মাগরিবর ফরজ 3 রাকাত করিয়া দিলাম। মাত বুঝছেন নি বাদে 2 রাকাত কিটা, এর বাদে 2 রাকাত হ্যাঁ নফল। তো বুঝা গেল মাগরিবর রক্ত ফয়লা হইল সুন্নত 3 রাকাত, বাদে হইল সুন্নত এর ফরজ 3 রাকাত, ফরজ 3 রাকাত, এর বাদে সুন্নত 2 রাকাত, এর বাদে কয় রাকাত হইল 7 রাকাত।
এক গিরস গিরস হইতে হইলে তো দনি নাইনি আর সাখর দুজন গেছেন গিরস বে নমাজি আর সাখর হোকা হলে সে নমাজি আর গিরস বে নমাজি আখলে কয় গিরস গইতো আছিল নমাজি আর সাখর গইতো আছিল ইনো উল্টা কিতাবে লেখা আছে হুন্ডানি হলে বাজারও গেছেন বাজার করিয়া গিরস্তে সাখরর খান্দ বার দিব না গিরসর খান্দ লইব সাখরর খান্দ দিছে খরচর বার আর মালিক আগে আগে আর গিরস সাখর করে করে বাজারটাই দেই দিয়া নমাজি খে মনে রাখুন যান হ্যাঁ আমি উল্টা উল্টা করে দিতে পারি নমাজি খে সাখর আর বেনমাজি গিরস বাজারটাই বাড়িয়া বাক্কা গেছেন কি কতখান আর ওলা রাস্তা লগে লাগাই আর অন্য গিয়ে গেছে মারিবর আজান এটা কইলাম হুকা মারিবর আজান হয়ে গেছে এখন মারিবর আজান হয়ে গেছে আজান শুনার বাদে খার ভিতরে জ্বালাতাই আরম্ভ হইব হলে মাতলাম না আরো দূরে মাতুকা নমাজের ভিতরে জ্বালাতে নমাজির ভিতরে জ্বালাতে আরম্ভ হইব ইয়া আল্লাহ মুনিব লগে আজকে দিব কি না পড়তে হে তো বলে না তে আমারে কিন্তু সমাজ হইলা কিছু মানুষ আছে নিজে নেকির কাম করে না অন্যরে শেপ দে আসন্নি আসন্নি মাতুকা আসেন তো ও আজান শুনিয়া কইল চাচা আজান হয়ে গেছে রে বা মাগরিবর নমাজ খান পড়িলাই হে হৌ বাটর শেপ দেওরা বাটর মাত পুচিন নানি ও উঠিয়া কইল বেটা ও গাছর গুড়ি তুই দে খরচর বার আর আমি অন্য দেখমু নে আর তুই জলদি হরিয়া আইস মাত পুচিন না কিতা করছন গাছর গুড়ির টাইন চকিদার সে চকিদার হইছন বেনমাজি মালিক চকিদার বিড়ির একটার উপরে একটার আগুন দিয়া আর একটা খাই দিয়া হ্যাঁ আর হে নমাজ পড়ের 7 রাখাত মাত বুঝাইতাম পারছি না করাঘাত হুগা ফয়লা কয় রাখাত কিতা জমাতে পড়ছে এর বাদর 2 রাখাত এর বাদর 2 রাখাত নফল আর ওলা রাইট অবসর টাইমে ওয়াজ শুনলে মহিলা মাদ্রাসার বা ওলা উপযুক্ত জায়গাত বালা ওয়াইজ জোর টাইমে মালিকরে হইয়া ওয়াজও যাইতো গিয়া শুনি শুনি কিছু সামানা জোগাড় হইলিছে বুঝছেন নি তো এক ওয়াজও গিয়া শুনছে যে হুজুরে হইয়া দিরা বালা বড় হুজুর হইয়া দিরা বলে মাগরিব আর ফজরের বাদে হুকা কিতা হইলাম 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার ফড়ুকা 7 বার জুড়ে জুড়ে খবর 7 বার কোন অক্তর বাদে মাগরিব বাদে আর ফজর বাদে আল্লাহর রসুলে ফরমাইছেন মাগরিব বাদে যদি 7 বার কেউ পড়িলায় কোন দুয়া রাইট শুরু হয় মাগরিবটাই নাইনি ই রাইতকুর ভিতরে যত বড় গুনাহগার হোক যদি মরি যায় আর ই দোয়া পড়িয়া থাকে তে নবিয়ে আল্লাহ লগে আল্লাহ নবী লগে ওয়াদা করছেন ই দোয়া পড়ে আর ই রাইত মরি যায় যত বড় গুনাহগার হোক ও দোয়ার বরকতে তারে ব্যস্ত দিলেই দোয়াটা চিৎকার দিয়ে হুকা হয় এবার আমি কোন জায়গাত গেছিলাম ফাউরুলিছি তো ও যে ফুয়া ওলা ছুটিয়া ফুয়া আইছে ও খান খইয়ার দেখি চকুর পানি বাইয়া পড়ে দইয় বাই খান্দা তাইছে আইয়া আমার টেকা দিছে কিছু দিয়া দেখি তার চকুর পানি দেখিয়া দুঃখ লাগে নানি আমি কইলাম তুমি খান্দ কেনে বলে হুজুর ও যে দোয়া কইলা আমার দাদাই আমারে আঞ্জা করি দরিয়া ও দোয়া জফাইয়া শিকাইছেন ওখন আমি দোয়াইগো সবসময় পড়ি আটতে বইতে পড়ি আর এখন আপনি কইতেও আমার দাদার কথা মনে হয়ে গেছে ও আমার চৌকে দি ফানি আইছে আচ্ছা খুব চাই ই নাতির চৌকে দি ফানি আইছে ও দোয়া শুনিয়া যদি দাদা দুজখ তাহইতে আল্লাহ মেহেরবান দুজখ রাখবানি জোরে মাতো গা তে তো নাতিয়ে কিটা করলো তে খোঁজো নেই কেইবা খুকা
মতলা না কেউ গাইতা না আল্লাহ কেউ কইরা না গরর সবরে গাইবা তো হ্যাঁ বেটাইন বেটিন বুড়ায় জুয়ানে যা আসইন সবরে হোক সেই দুয়াটা কিতা এগুলো রেকর্ড লইয়া আইছেন মোহাম্মদুর রসুল্লাহ আর সে আজিমটা কি আল্লাহর গেছটা কি যে আমার গাফিল উম্মত অলস উম্মত ইটা লম্বা চৌড়া আমল করতা নাই আল্লাহ অলিরে আঞ্জর দিন ইয়া দুজো হারাই দিবাই বলে তুমি ওথা লাগি আইছো তো হ্যাঁ তোমার লাগে আনছি তোমার উম্মত পছাইয়া নিতাই তে যাও 1 নম্বর দিলাম মাত পুচ্ছেন নি কয় নম্বর কোন সময় পড়তা মাগরিব বাদে পড়ুন খেনে সাহাবিও গেইলা হুজুর মাগরিব বাদে খেনে বলে রাইত শুরু হয় কোন বেলা আর ফজর বাদে খেনে দিন শুরু হয় কোন বেলা ফজর বাদে ও উইখানে এখানে ওয়াজ হরিয়ার তো জুয়ান হুয়া হয়ে গু স্কুল ভার্সিটি থড়ইন কলেজ ভার্সিটি ইটা টিটকারি দিয়া যাই দিয়া বলে হুজুরে দুজক থাকি বাঁচাই দিয়া আমরা নমাজও পড়ি না খাইলানি আমরা নমাজও পড়ি না তে আল্লাহ তো কইছেন হ্যাঁ দুজককে কিয় লাগি বানাইছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হুকা হলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা দুজক সেটাইবে আল্লাহ মানুষ আর ফাত্তর দিয়া তে যে গিয়ে নমাজ পড়ে না এগুলো তো দুজক সেটাইবার লাগি উড়ে বানাইলে হইছে ও আমারে হুনাইয়া হর আমারে লইয়া যাই আটিয়া বাড়িত খাওয়াইতা আর তারা এক সময় বেশি কয়েক তো লইছেন তো আন্দাই দেখ দেখার না করে আমি ইচ্ছে করি আর হর হুজুরে ওটা বুঝাইলে আমরা দুজোটাই বাঁচাইতে আমরা নমাজও পড়ি না আমিও টিয়া হইলাম ও ভাই হল তুমি তাই নমাজ পড়ো না এলাকি তুমি তাই না আজকে যে ওয়াজ হইছে ই ওয়াজর ছাত্রও তুমি তাই নিতে পারছো না তাই নমাজ না পড়া ই ওয়াজর ছাত্র নি মাতলা না হোকা খবর পড়তা কোন জায়গা কোন সময় পড়তা খবর সাহাবী হলে জিগাইলে ইয়া রাসূলুল্লাহ 7 পার কেনে নবী আল্লাহর তো জিগাইছেন নানি ফজর বাদে পড়িলে ই দিনের ভিতরে মরি যাও যদি যত বড় গুনাহগার হও খফালর শহীদর সিলমার হইব আর বিনা হিসাবে ব্যস্ত হইবে হোক আছে আল্লাহুম্মা বেজান হোকা খেরুর মনোবাড়িত গিয়ালে থাকতে পারে বলে আল্লাহুম্মা আজির নাম ইনান্নার হইলে হইতো নাই হইব আপনার ঘরে যদি 10 জন থাকেন আর 10 জনে পড়েন তে আল্লাহুম্মা আজির না পড়ার দরকার নাই আল্লাহুম্মা আজির নি পড়ার দরকার মাত পুচ্ছেন নি ফজর পড়িলে দিন লাগি নিয়াল আর মাগরিব পড়িলে রাইতকু লাগি নিয়াল মানুষ মরলেও তো 2 টাইমে মরইন না নি মাতুন না আমার লগে আজকে আমি বৈরাগী বাজার তফসিরটা কি আইছি তো তফসিরও গেছি কিছু আগে এর বাদে আমার তফসিরও আর একজন মুরব্বী আসলা তান বাপে 8 হজ করছেন তো তফসিরও যাইতা ওই গিয়া খবর পাইছি তানতে দেখবার লাগি যাইতাম গেছি আমার অন্য প্রিন্সিপালটা লইয়া যাওয়ার বাদে অন্য বইয়া দোয়া করছি দোয়া করিয়া তফসিরের করো আইয়া তফসির শেষ করছি এর বাদেও ফোন আইছে হুজুর আপনি আমার বাবার জান লইয়া গেছেন গিয়া মারা গেছেন মাত পুজোন নানি আজ্যের আজ্যার শুক্রবার কুর রাইত খোকা শুক্রবারই রাইত কুত ফজিলত শুক্রবারই রাইত বা শুক্রবারই দিনও যদি কোনো মুসলমানের মৌত হয় বুঝছেন নি কথা তাহলে তার কপালর শহীদর শিলমার হয়ে যায় কবর আজাব হয় না নেকির মনকির ফিরিস্তাই কইবর আইন না এটা আইন ফাঁস করা কারণ বুঝতে আছে এখন হইবার সময় নাই মাত বুঝছেন নি বেটার মৌত হইল কিবারে শুক্রবারই রাইত মাত বুঝছেন না তো দোয়া কোনটা পড়তাম হোকা 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 আপনার আর জানাও আছে আইজ আরো জঙ্গাল তাহলে ছুটিয়া দিত কি আল্লাহুম্মা নার খবর সাহাবী হলে গেইলা হুজুর 7 বার কিতা লাগি 8 বার হইলা না খানে আর না 6 বার হইলা না খানে কত কইছন বলে দুজক কয়টা 7 বার বলতে 7 দুজক তালা মারা হইল 7 দুজক তালা মারা 6 বার পড়লে একটা খুলা মাত বুঝলা না 6 পড়লা তাইলে
কোন দোয়া পড়িতাম? সাখর বেটা মসজিদর বিতি আল্লাহর গরো 7 রাকাত নমাজ পড়ছে, 5 রাকাতর বাদে মসজিদ খালি হয়ে গেছে নানি, সকল হেসে বারইয়া যাইরা একজন তো গাছের গুড়িতে কি জিকার, ও সাব মসজিদ আর কজন রইছেন বলে আর একজন, মাত পুচ্ছেন না কজন, আমার গুরু হইছে এমনি আইব নাই নি, কিন্তু হেবেটা আল্লাম্মা আজির নি মিনার নার আরম্ভ করছে 7 রাকাত থড়িয়া, আর মসজিদও 5 রাকাত থড়িয়া, তো ইমাম সহ গেছেন কি সকল হেসর জন্য জিগাইছে আর কজন, এখন মালিকে বুঝছে যে আমার জন রইছে তে আর বেশ নাই দেরি আইব, আল্লাম্মা আজির নি মিনার খবর পড়ছে 7 বার। এর বাদে নবী আল্লাহরে কইরা যে আল্লাহ আমার উম্মতি কিন্তু একটাও ব্যস্ত দিতে আর তা নাই, বলে খেনে বলে মাঝানোজের গুদাম একটা দিছো, বুঝুন না ফেটো যেন খানি থাকে না, আপনার বউ বাচ্চা করো খান্দন ফেটোর বুকে, তে আপনি মসজিদে গিয়া পারবা নামাজ পড়তা, মাত্রা না যারা তারা পারবা মনে হয়, হ্যাঁ তে ও ফেটোর ফিকিরে তো আমরা দিন যার রাইট ফুয়ার হাসাইন না হুকা আল্লাহ রে জিজ্ঞাইছেন, আল্লাহ হইরা বুঝিয়ার আপনার উম্মত কটিরে ব্যস্ত নিতা গিয়া ও হইয়া দিলা আল্লাহ যে আমার কালামর সূরা তওবার শেষর আয়াতটা হাসবি আল্লাহ ইগুন নাম হোকা, হাসবি আল্লাহ ওগুলা কইছেন নি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু হোকা, মুখস্থ হইতো মুখস্থ, হাসবি আল্লাহ তো বুঝছেন নি, হাসবি আল্লাহ মানে আল্লাহ যথেষ্ট, কোন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু তাইন ছাড়া তান কোনো শরিক নাই, তান সমান খেয়েও ও আল্লাহ আমার লাগি যথেষ্ট, আলাইহি তান উহরে তাওয়াক্কালতু আমি ভরসা করলাম, তাওয়াক্কালতু আলাইহি, বুঝছেন নি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল হুকা হলে ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। নবীরে কইয়া দিলে আল্লাহ যে তারার ফেটর ফিকিরর লাগি যেখান করতা, আমি তো রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজেকর জিম্মা আপনার উম্মতর খান্দ দিছি না, রিজেক আমি জুয়াইয়া দিমু, কিন্তু উচিলা টাইন টাইন করা লাগবো, আপনার 10 টিয়ার জমিন আছে উগার বান্ধিয়া যেন খেতা উড়িয়া ঘুমাইন দান আইব নি, তে কিতা করা লাগবো, চাষ করা লাগবো, সুতরাং চাষ যত হান ইগুর নাম একগুলো মাইনছে তওকুল মনে করে হাত পাও ছাড়িয়া বই রইত, অন প্লেটও খানিয়ে আছে, আমি কইলাম না আল্লাহর তওকুল খানিয়ে আইব নি মুখো, কিতা করা লাগবো, আত দিতাম হইব মুখো দিতাম হইব, আত খাই দিছে হইন, সুতরাং আল্লাহ যত সামান দিছে নিয়ে ব্যবহার করতা। এখন নবী গাইয়া দিলা, নবীরে গাইয়া দিলা আল্লাহ কিতা হাসবি আল্লাহ হুকা যাই আবার, আলাইহি ওয়া হুয়া আরশিল রব্বুল আরশিল আজিম, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ও চালু হয়ে গেছে না মোরার বাদে আরম্ভ করতা, দেখি মোরার বাদে খেয়ে আরম্ভ করতা তুলুকা এন্ডে বার করিয়া আমরা আমরার মাতিমু, মোরার বাদে নি তো ও চালু হয়ে গেল, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। গনিয়া 7 বার জুড়ে 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 ফরছেন তো হলে মুখস্থ হইছে নানি, সূরা তওবার হেসর আয়াত, সূরা তওবার হেসর আয়াত 11 নম্বর ফারার 2-3 পাতা পাইছে, ও শেষে গিয়া দেখবার নে লেখা আছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। এইবা তো শিখাইবা নি আর মাঞ্চরে আপনার গরর সব বেটিন তোরে কেইলিবা, এর অর্থ ফুয়াইন তোরে কেইতা নানি নাতি অনুসারে সব রে কেইবা, আর এরারে কইয়া দিবা যে যার কুটুম বাড়ি যাইবাই অন অগলরে কেইয়া আইবাই। ইগুর ফজিলত কিতা, হাসবি আল্লাহ যে ফজর বাদে 7 বার পড়ি লিব, ই দিনের ভিতরে তার যত টেকা পয়সা খানি খুরাকি ঔষধ পত্র
যা কিছুর দরকার ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ হইরা আমি আল্লাহর জিম্মায় তুমি পুরা করে দিব। আমি যেদিন থেকে ইগুল লাগাল পাইছি আল্লাহর রহমতে আর কোন তার চেষ্টা করা লাগছে না। আমার যখন যে তার দরকার অটোমেটিকলি পাইলাই, বুঝাইতাম পারছি না বাবে মাতুগা। এটা কার কালাম? আল্লাহর কালাম। এগুলোর নাম কিটা? হাসবি আল্লাহ। হুকা খবর পড়তা 7 বার ফজর বাদে পড়িলাইন। ই দিনের ভিতরে যা আছে যত তার দরকার আপনার সব তা আল্লাহ তার দায়িত্বে দিবা। হুকা সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আজিরনি মিনান নার ফড়িমু দুজক থাকি বাঁচবা লাগি, দুনিয়ার যাবতীয় বিপদ থাকি বাঁচবা লাগি। আর হাসবি আল্লাহ ফড়িলিমু আমরার ফেটর চাহিদা, ঔষধ পত্রর শিক্ষা দীক্ষা, হ্যাঁ, আরও যত আয় খরচ যতটা লাগে ইটার সব তার টাকা পয়সা সব তার ব্যবস্থার লাগিয়া হাসবি আল্লাহ লা ইলাহা হইছে না মনে হয়? দুটা দরকার কেমন দরকারি? হ্যাঁ, আপনি নিয়মিত পড়িয়া দেখো গা 40 দিন পড়ার বাদে তোমার আদত হয়ে যাব। আর আদত হওয়ার বাদে গড়ের সব মানুষ যদি পড়েন তে ই গড় তাকি অলক্ষীরে আল্লাহ বার করে দিবা আর লক্ষ্মী দিয়া বাসা বান্ধাইবা। আর ই গড়ের মানুষ গরিব থাকুন যে আস্তে আস্তে ক্রমান্বয়ে আল্লাহ এরারে ধনী বানাইয়া দিবা। মনে রইব নি তখন? এখন চাকর বেটাই কেন শুনিয়াইছে ওয়াজো, চাকর খানো আর মালিক কেন ফাউরুন না দান? চাকর তো গাছর তলে চকিদার। কিয়র চকিদার? মালিক চকিদার। কিয়র চকিদার? বাজারর খরচর চকিদার নাই নি? 3 নম্বরে আরো আমল হইল রাসূলুল্লাহ ফরমাইছেন না, হযরত উমর রাদিয়াল্লাহু একদিন নবীর সামনে তওরাত না ইনজিল কিতাব পড়া আরম্ভ করছেন। আর যেমনে নবীয়ে দেখছেন, আর নবী তো এমনিও সুন্দর নাই নি, আর রাগ উঠলে লাল হয়ে জিতা। আর উমরে তওরাত কিতাব পড়া দেখিয়া রাগ হয়ে গেছেন। যেমনে দেখছেন নবীর চেহারা লাল হয়ে গেছে, এমনি লগালগ তাই উঠিয়া হয়েছেন রাদিতু বিল্লাহি রাব্বান হোকা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা দাখালাল জান্নাহ। উমরে নবীরে ঠান্ডা করতা করি কইছেন রাদিতু বিল্লাহি রাব্বান, রব হিসাবে আল্লাহর উপরে আমি রাজি, সন্তুষ্ট। রব হে অবিল ইসলামী দীনান, ধর্ম হিসাবে ইসলাম ধর্ম আমার সবচাইতে পছন্দিতা ধর্ম নাই নি। অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী এবং রাসূল। হুকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খুশি হয়ে গেছেন, সেরায় জলমলি আরম্ভ করছে। আর উমর এই 3 কথা যেমনে কইছেন নবী হেসর খান উঠে কইন দাখালাল জান্নাহ, তুমি ব্যস্ত হয়ে গেছো। নাজাতুল মুমিনিন কিতাবের মাঝে লেখছেন। আচ্ছা এইগো 3 বার পড়তাম পারতাম না নি আমরা? হোক আছেন ফজর বাদে 3 বার কিতা কিতা জুড়ে 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 দিনের লাগি নিয়াল ফজর বাদে পড়লে। আর যদি মাগরিব বাদে পড়িলাইন তেই রাতকু লাগি শেষ হইছে নি। চাকর বেটায় পড়ে রঘু, বুঝছেন নি? এর বাদে হে আরো ওয়াজও শুনছে, ওলা যেসা ওয়াজও যায় হে সুন্দর লাগি যায় না, একটা টুকরা লইয়াই তো আপনারা মহিলা ভাষার ওয়াজটা কি যাইরা দিনতো শুনছই নু। আর ওখন মাগরিবর বাদটা কিয়া ফানিগার মেসা করে তাই হুন্ডা তো কয় কথা। 1 নম্বর আল্লাহুম্মা আজিরনি, 2 নম্বর হাসবি আল্লাহ, 3 নম্বর রাদিতু। হইছে না নি? ই খে ফড়ে খানো ফড়ে খারগর আর গিরস খানো ফটো ফটো ফোর দেওয়া হই না চকিদার হুকা গিরস কিটা চকিদার আর চাকর আল্লাহর মেহমান। মাত বুঝুন না? দেখছেন নি আল্লাহ চাকরে মেহমান বানাইছেন টান গরর, আর গিরসরে বেনমাজি বানাইছেন চকিদার ফটোর। মাত বুঝছেন তো? এর বাদে আরম্ভ করছে বেটায় চাকরে যে আরো ওয়াজগিয়া শুনিয়াইছে যে আয়াতুল কুরসি
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মিয়া সাহেব রয়েছে জানেন যান, বুঝছেন নি? আমার সাথে হুজুর রয়েছে জানেন যান, বড় বিচার রয়েছে জানেন যান। আল্লাহটা যদি ফারুন না, আপনি মুসলমান হইয়া জন্ম লওয়াটা বৃত্তি হইল। ও বুড়া বয়স ফারুন না, যে ফোরতো পারে তার কাছে বইয়া শুনিলেন যান, ইগে ফড়িয়া যতক্ষণ আপনি শুনিয়া তখন আলিউল আজিম পর্যন্ত ইগু ফড়লে হয় কিতা বলে আল্লাহু ফাঁসক নমাজর বাদে যে মানছে ফোড়ার আদত করে লিছে, ইগু ব্যস্ত যাইবার বাকি কতখান খালি মৌত। আরো জোরে কতখান বাকি? আয়াতুল কুরসি কুরআন শরীফের মাঝে বহুত বড় মূল্যবান জিনিস। ইনো খোয়া ছিল বাক্কা কিছু সময় নাই খোয়ার। ওখান ফলের হে আয়াতুল কুরসি, বুঝছেন নি? ইটা সে সরিয়াখন মনে হয়েছে কিটা বলে মাগরিব বাদে আর ফজর বাদে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ নাই মুল্লাগেই দেখেন না জান কেউ, অনেক মুল্লা আছে বিসমিল্লাহ লাগাই দে। আর সূরা হাশরের শেষ 3 আয়াত হুয়াল্লাহুল্লাজি পড়ছে। ফজরের বাদে ও নিয়মে যদি সূরা হাশরের শেষ 3 আয়াত হুয়াল্লাহুল্লাজি কেউ পড়ে, তে ফজর বাদে পড়লে সুরুজ ডুবার আগ পর্যন্ত 70,000 ফিরিস্তায় আপনার লাগি মাগফিরাতর খতম পড়িবা। আল্লাহ বইবা এনতান্ডে বইয়া কইবা আমারও বন্দা লাগি তোমরা মাগফিরাতর খতম পড়ো, আল্লাহুম্মা মাগফিরহু আল্লাহুম্মা মাগফিরহু হুকা। কত সময় দেখরাইনি আপনি পড়ছো সুরুজ উঠবার সময়, আর সুরুজ ডুবা পর্যন্ত পড়ডা কত হাজার ফিরিস্তা। এরা চা পানির দরকার আছে নি? উঙ্গানি আছে নি? আঁটুর বিষ আছে নি? মাগরিবর বাদে যদি পড়িলাই ও নিয়মে না ডাকাইয়া ঘুমাইবাই, আর তারা সুরুজ উঠার আগ পর্যন্ত পড়বা। 70 মেসাব দিয়ে খতম পড়াইবার বাঘ নাই আছে নি? আচ্ছা, ওখন অগু শুরু করছে। ওখন চকিদার গিরছে চিন্তা করলো বলে রে মসজিদ খালি হইয়া গেল গিয়া আবো বারোয় না, তে থুড়া আগুইয়া দেখি যে তাই নমাজ পড়াই না, এটা মসজিদ ডরাইন। ও গেছে গালাবাই গিয়া জানালাবাই চাইছে। 5 ওয়াক্ত নমাজের বাদে আপনারা আঙ্গুলিত গনি গনি নবীরে পড়তে দেখা গেছে। সাহাবিয়ের আয়াত করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুকা সুবহানাল্লাহ 33 বার। ওইল 16, 2 বার হইলে 32 আর ও 33। আঙ্গুলিত গুনি গুনি পড়তে আর আমি দেখছি সাহাবিয়া ওইরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ হুকা হুকা। কতবার? 34 বার আল্লাহু আকবার না আল্লাহু আকবার, আল্লাহু আকবার নাই। এটা বহুত হাতা ভাষা মেসা বলা হয় আমার দেখছি, এটা খেসা করল। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু এক শব্দ, আর আকবার মানে সবচেয়ে বড়, এর উপরে দিয়ার নাই। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার নেই, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ হু আকবার ফোড়ে বেশি, ঠিক নাই? 34 বার, 33 আর 34 হইল 100। 5 ওয়াক্ত নামাজের বাদে অতন্যা দেখি এই তসবিহ ওখন হে আরম্ভ করছে, মারিব নামাজ নাই নি, হে ফোড়ে সুবহানাল্লাহ এক হুয়া একবার শুদ্ধ করি, উড়ে উড়ি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফোড়ের গিয়া চাইছে জানালা বাই যে আতো গনের আর টুটে লড়ের দেখিয়া খর বলে দেখরাই নিশালার তামসা যা টেকা মারছে এই সপ্তাহ হিসাব মিলাইতে পারেন না। মাত বুঝুন না কিতা করে হিসাব মিলাইতে পারেন না, ও এর লাগি দেরি হরে দুয়ারের বারবার। আর হে টাকার হিসাব মিলাননি, কে আর হিসাব মিলার? তসবিহে ফাতেমি খুকা 5 ওয়াক্ত নামাজের বাদে বেঠিন ধরে হইয়া দিন যান তসবি দেন, তসবি বনছে ও ও তসবি দিয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তসবি গনিয়া দেখুন 100টা গুটা আছে। 5 ওয়াক্তে 5 বার পড়বা তো, রাত ঘুমাইবার আগে আরো একবার পড়িলেন যান আরো বাল্লা। মাত পুচ্ছেন তো? আচ্ছা, তো পড়ে ও যেমনে দেখছে দেখিয়া হবাই গেছে কি আর হইছে আই যাও বাংবার করিয়া উবাইয়া বইছে লইয়া যে আই যাইব একবারই মারিলতাম। ও
ও তার তসবি পড়া শেষ হয়েছে, দোয়া করছে, দোয়া করিয়া আগসালাত বার হইয়া আইছে, আর রুশে মাইল লাগেনি। ফয়লা কি তো মুখ দি মাথামাতি উলে, মুখ দি মাথামাতি নি গালাগালি হো, হায় রে হায়, মুখ দি কি তো দুই বিচালে রুশে মাইল লাগাই দিননি, কিতা করুন বললা, মাটি গুড়ইন, মিঠারও উঠোন নাই নি, এর বাদে লড়াই লাগে। তো দুইজনে হইলা গালাগালি হয় মুখ দিয়া, আর এসে বেন্দাদি বাড়াবাড়ি। তো এত রেডি হইয়া বইছে, এখন রুশে মারতে পারবো নি। ও হে আগসালাত বার হইছে খে, আর গিরো চকিদার হে বাঙ্গা তোর ইয়ে উঠিয়া কর, এ বেটা হে আস্তা মসজিদ খালি হইয়া গেলে কি তোর ফুড়ায় নানি। অন চাকরে উত্তর দের, আমারে বারইতে দিরা না বা, মাত পুচ্ছিন না, কিরা হইছে ও বলে খে রে মসজিদ কেউ নাই, তোর খে বারইতে দেয় না। বলে ও যে তোমারে মসজিদে হামাইতে দিরা না, ও এই নামারে বুঝাইছে না। খে আমরা ও আল্লাহর বন্দা নাই। আইজ এই হাদিসটা আপনার কাছে ওয়াজ হরিয়া গেলাম, ওইতে পারে আমার জীবনের শেষ, আমি মরিস্তাম পারি, কিন্তু আপনারা আমল করবা আর সওয়াব পাইবা, আর আপনারা আমল দেখি আল্লাহ আমারে নাজাত দিলে ইতে পারেন। পয়লা কিতা পড়বা, আল্লাহুম্মা আজিরনি খবর কোন কোন টাইমে, ফজর মাগরিব। বেটা কর আমি ফজরও পড়ি না, তুমি দুয়াই কে রে আমারে, ও খবাল হুলা যে গিয়া ফজর পড়েন না। হুনুকা আল আল জামাআতু মিন সুনানিল হুদা লা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লাল মুনাফিক। জমাতে ফরজ নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ব্যতীত কেউ জমাত ছাড়ে না। ফজর এবং এশার জমাত মুনাফিকে পড়তে পারে না, আর মুমিনে ছাড়তে পারে না। ফজর এবং এশার জমাত মুমিনে ছাড়ে না, আর মুনাফিকে পড়তে পারে না। কথাটা বুঝছেন নি? আল্লাহ তৌফিক দেউ, জমাতর সাথে নমাজ, ফরজ নমাজ জমাতর সাথে ফড়ইন যেন হলে, হ্যাঁ জমাত ফড়ি 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 আখটা যদি সাইড যায় গিয়া আর একটা দোয়া হইয়া দিয়ার, ওখন বেশিরভাগ রাস্তার চলাত গাড়িত বইয়া দেখা যায় জোয়ান দাগ করবে, তার ঠেঙ্গা লাগাইয়া আঠে কিতাব এটা বলে স্টুক করে লিছে, হ্যাঁ কথা নাই নি। আল্লাহ জানইন কত সালো কোন বেমার আইব, এর নাম আল্লাহ নাই নি। এর লাগি নবী দিয়া ইটা মেডিসিন আগে দিবাইলছইন, হ্যাঁ নাজাতুল মুমিনিন কিতাব লেখছইন, যদি আপনি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হুকা, আর সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বাজু ছাড়িয়া হুকা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজর বাদে 3 বার পড়ইন যদি, তেই দিনের ভিতরে স্ট্রোক করতা নাই, হার্ট অ্যাটাক হইতো নাই, সাইড যাইতো নাই, প্যারালাইজ হইতো নাই, আলসার ক্যান্সার এই জাতীয় বেমার থাকি আপনি এই দিন মুক্ত হয়ে গেলা। আর মাগরিব বাদে পড়িলেন যদি নি রাইট, এই জাতীয় বেমার আপনার মাঝে হামাইতো নাই। সুবহানাল্লাহিল আযীম হোগা ওয়া বিহামদিহি লা হাওলা, লা হাওলা নাই, লারে লা লম্বা করলে ইগু নফির লা হয় না বাচক, আর লা বাড়তি করতে থাকি দল্লা বানাইলা উল্টা ধরবো, লা হাওলা হুকা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলী লাজিম হওয়ার দরকার নাই, নো আইসে নাই কেন মাত পিছন কথা। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমি ফাত আসলাম খান আয়াত পড়িছিলাম, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, যার নেকির পাল্লা বাড়ি হইব, আল্লাহ কইরা ফাউলাইকা হুমুল মুফলিহুন, হে কামিয়াব হয়ে গেছে, তার হিসাব লাগতো না, ব্যস্ত যাইব। ই আমলগুলা করেন যদি আপনার নেকির পাল্লা বাড়ি হইতো নাই, একবার আলহামদু সূরা পড়ইতে 20 পারা কুরআন শরীফ হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ সূরা পড়লে কবার কুরআন শরীফ কত পারা? 20 পারা। 2 বার পড়লে, হ্যাঁ জুড়ে কুকা 40, 3 বার পড়লে 60, খতম হইল। 3 বার আলহামদুলিল্লাহ পড়লে 2 খতম কুরআন হয়। সুবহানাল্লাহ। কেউ কইতে পারবানি বলে আমি কুরআন পড়া জানি না, বাড়ি ব্যস্ত গেছি না, সূরা ফাতিহা ফাইন নাইলা মানুষ আছেন দুনিয়াত, হ্যাঁ। আর মহিলা মাদ্রাসা হইছে আপনার ফুড়িন বাতি জিন নাতিন এটা সব পুরিন্তরে মাদ্রাসা পড়াউকা, ইগু যেন যাইব
ই গড়র সারা মাইনসরে এলাকি বেটায় কইছিল বলে আমারে একটা আদর্শ মা দেও, আমি একটা আদর্শ জাতি দিমু। একটা ফুলিরে যদি কোরআন হাদিস মোতাবিক তার জীবন গঠন করিয়া ইত্যা পারইন, তে ই গড় ই দেশ ঠিক করি ফেলাই দিব। হুকা সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।